আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখতেছেন, তো বর্তমানে কুমিল্লা কমিটি পারে আছি, দেবিদ্বার এবং মুরাদনগর থানার মাঝামাঝি এই কমিটি ব্রিজে আছি। বর্তমানে কিন্তু কমিটি নদীর খুব ভয়ানক একটা পরিবেশ চলতেছে। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বর্তমানে যে কোনো সময় কিন্তু একটা ভয়ানক পরিস্থিতি শুরু হয়ে যেতে পারে। পিংলাবাড়ি দিয়েও কিন্তু অবস্থান খুবই খারাপ, দেবিদ্বার থানা এবং মুরাদনগর থানা বরতলি দিয়েও কিন্তু খুবই এই বেড়িবাঁধের অবস্থানটা খুবই খারাপ পর্যায়ে চলতেছে। আবার বৃষ্টিও হইতেছে, বৃষ্টির তুত্তাগিরি করতেছে, মেঘের খোঁড়াও করতেছে বর্তমানে। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নিজে দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। প্রচুর লোকজন কিন্তু এই কমিটির এই পানি দেখার জন্য এখানে ভিড় করতেছে এবং যানজটও একটা সৃষ্টি হয়ে গেছে। কুমিল্লা এই কমিটি নদীর এই বেড়িবাঁধের উপর কিন্তু এখন প্রচুর লোকজনও দেখার জন্য এখানে ভিড় করতেছে। আর পরিবেশটাও কিন্তু খুবই ভয়ানক একটা রূপ নেওয়ার অবস্থানে আছে। বর্তমানে কিন্তু পানির পরিবেশও খুব ভয়ানক একটা পরিবেশ। বাড়িঘর কিন্তু অনেক চলে গেছে, যে ব্রিজের এই বেড়িবাঁধের পাশে যেগুলো আছে এগুলো তো পানির নিচে চলে গেছে। আর এখন কিন্তু বেড়িবাঁধগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, কেননা বৃষ্টিটা কিন্তু বন্ধ হইতেছে না। বৃষ্টিটা যে বন্ধ হইতেছে না, বৃষ্টির কারণে কিন্তু আপনার বেড়িবাঁধগুলোও কিন্তু খুব ঝুঁকিপূর্ণ আছে। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এখানে কিন্তু 30-এর দিকে আর মুরাদনগর দিকে যে পানিগুলো যাইতেছে, পরিবেশ কিন্তু খুবই ভয়ানক একটা পরিবেশ চলতেছে। অজস্র মানুষ কিন্তু দেখতেছে, বাড়িঘরও কিন্তু অনেক চলে গিয়েছে। এইখানে কোম্পানিগঞ্জ বাজারের যে আইলের অবস্থানও কিন্তু পানি কিন্তু সমান সমান হয়ে আছে। কোম্পানিগঞ্জ বাজারের ভিতরেও কিন্তু যে কোনো সময় পানি চলে যেতে পারে, বা আইলের যেটাকে বেড়িবাঁধ বলে, বেড়িবাঁধটা কিন্তু ছুটে যেতে পারে। কিসের জন্য? বেড়িবাঁধটা কিন্তু এখন খুবই নরম হয়ে আছে বৃষ্টির কারণে। এখন কিন্তু বৃষ্টিও করতেছে, আর ওই দিক দিয়ে কিন্তু বাড়িঘরেও পানি চলে গেছে। তো অসংখ্য লোকজনের ভিড় দেখা যাচ্ছে কুমিল্লা এই কমিটি নদীর বেড়িবাঁধের উপর যে ব্রিজটা আছে ব্রিজে। তো দেবিদ্বার আর মুরাদনগর যৌথ যে ব্রিজটা কমিটি ব্রিজের উপরও কিন্তু শত শত জনগণের দল দেখা যাচ্ছে, যে এই বেড়িবাঁধের পানি দেখার জন্য এখানে অজস্র লোক কিন্তু দেখতে আসছে। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলে, আমার চ্যানেলের নাম আমান অফিসিয়াল, যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, যেন নিত্য নতুন আপডেট ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। বর্তমানে কিন্তু কুমিল্লার পরিবেশের অবস্থান খুবই খারাপ। তো বেড়িবাঁধ তো আওয়ামী লীগ সরকারের ক্ষমতা দেখাইয়া তো বর্তমানে অজস্র লোক নেতাকর্মী এবং মেম্বার চেয়ারম্যান কুমিল্লা মুরাদনগর থানার এবং দেবিদ্বার থানার কিন্তু এই জলদস্যুর সাথে জড়িত, এবং অজস্র জমি এবং বেড়িবাঁধের পাশের মাটিগুলো কিন্তু কেটে কেটে তাদের বিরিফেলে নিয়ে গেছে। আর 90% বিরিফেলে কিন্তু আওয়ামী লীগের নেতাদের। তো দেখা গেছে দেবিদ্বার থানার আর মুরাদনগর থানার যে আওয়ামী লীগের নেতারা যে অত্যাচার করছে এই কমিটি নদীর বেড়িবাঁধের এবং জমির উপরে, তো আজকে তার জন্য কিন্তু এই পরিস্থিতিটা যে কোনো সময় বেড়িবাঁধ কিন্তু ছুটে যাইতে পারে। তো ভিডিওটা সকলে দেখবেন না টেনে। তো এখন কিন্তু বর্তমানে বেড়িবাঁধের অবস্থানও বেশি সুবিধাজনক না, পানির অবস্থান কিন্তু খুবই ভয়াবহ পরিস্থিতি। শত শত লোক এখানে, লোকের একটা দল আছে এখানে। বন্ধুরা, না টেনে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর এখানে কিন্তু আওয়ামী লীগের যে মেম্বার চেয়ারম্যান বলেন দেবিদ্বার থানার এবং মুরাদনগর থানার 90% বিরিক্রিলি কিন্তু তাদের। আর মাটি ব্যবসায়ীকেও কিন্তু 90% ওরাই। আজকে এই কমিটির আইন যে বেড়িবাঁধগুলো যে ঝুঁকিপূর্ণ আছে, একমাত্র কিন্তু এই আওয়ামী লীগের নেতাদের কারণেই আর এই দালালদের কারণেই। তো সকলে তাদেরকে বিচারের আওতায় আনার চেষ্টা করবেন এবং এই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট করবেন, যেন তাদেরকে বিচারের আওতায় আনা যায়। তো বন্ধুরা,
আজকের ভিডিও এখানেই সমাপ্ত করতেছি। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন, যেন কুমিল্লা মুরাদনগর থানার এই বেড়িবাঁধের ভূমিতির এই আপডেট ভিডিওগুলো তুলে ধরতে পারি আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।